শিল্প ও বাণিজ্য সমৃদ্ধ জেলা, অন্যদিকে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সহিংসতা ও খুনোখুনির জন্য আলোচিত। স্বাধীনতার পর থেকে এই জেলায় রক্তপাত যেন থামেনি। 5 দশকের ব্যবধানে একই পরিবারের 4 সদস্য হত্যার ঘটনা সেই সহিংসতা বাস্তবতাকেই নতুন করে সামনে এনেছে। শিবপুর উপজেলার খান পরিবার এই নির্মম ইতিহাসের অন্যতম উদাহরণ। 1972 সালে প্রথম খুনের ঘটনা ঘটে পরিবারটিতে। নিহত হন মুক্তার খান, যিনি ছিলেন হারুনুর রশিদ খানের চাচাতো ভাই। এরপর 80 দশকের মাঝামাঝি সময়ে একে একে আরও 2 চাচাতো ভাই সাজু খান ও সাবেক সংসদ সদস্য রবিউল আওয়াল খান কিরণকে হত্যা করা হয়। সাজু খান ছিলেন দুলালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে হত্যা করা হয় 1985 সালে। পরের বছরই প্রাণ হারান রবিউল আওয়াল খান। দীর্ঘ সময় পেরিয়ে 2023 সালে এই পরিবারের আরেক সদস্য শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান খুন হন। ফলে প্রায় 50 বছরের ব্যবধানে একই পরিবারের 4 জন সদস্য হত্যাকাণ্ডের শিকার হন। পরিবারটির দাবি, এসব হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ রাজনৈতিক দ্বন্দ্ব ও স্থানীয় আধিপত্য বিস্তার। উল্লেখযোগ্য বিষয় হল, নিহত 4 জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আর হত্যাকাণ্ডগুলো ঘটেছে একই দলের অভ্যন্তরীণ কোন দলের জেরে। পরিবারটির অভিযোগ, কিছু ক্ষেত্রে সর্বহারা পার্টির সন্ত্রাসীদের ব্যবহার করে এসব হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। তবে এতগুলো হত্যার পরও তারা ন্যায় বিচার পাননি বলে দাবি করেছেন। রবিউল আওয়াল খান হত্যাকাণ্ডের একটি মামলা দীর্ঘ 18 বছর পর রায় পেলেও তা কার্যকর হয়নি। আদালতে একজনকে মৃত্যুদণ্ড দিলেও দণ্ড কার্যকরের আগেই তার মৃত্যু হয়। ফলে বিচার প্রক্রিয়াও কার্যত অসম্পূর্ণ থেকে যায়। অনুসন্ধানে দেখা গেছে, নরসিংদী জেলার রাজনৈতিক দ্বন্দ্বই অধিকাংশ আলোচিত হত্যাকাণ্ডের মূল কারণ। জেলার শিবপুর ও সদর উপজেলায় সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটে। এছাড়া পলাশ, রায়পুর এবং মেঘনা নদীর চরাঞ্চল জুড়ে গোষ্ঠী সংঘর্ষ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই রক্তপাত হয়। পুলিশের তথ্য অনুযায়ী গত 20 বছরে নরসিংদীতে 1,500-এর বেশি মানুষ খুন হয়েছে। ঢাকা বিভাগের অন্যান্য জেলায় যেখানে বছরে গড়ে 54টি খুন হয়, সেখানে নরসিংদীতে এই সংখ্যা প্রায় 75, অর্থাৎ প্রায় 1.5 গুণ বেশি। এ জেলায় নিহতদের তালিকায় রয়েছেন সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। স্বাধীনতার পর থেকে রাজনৈতিক সহিংসতার ইতিহাসও কম দীর্ঘ নয়। 1972 থেকে 1989 সাল পর্যন্ত সময় জুড়ে সর্বহারা পার্টির প্রভাব ছিল জেলার বিভিন্ন এলাকায়। এই সময়ে বহু রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ হত্যার শিকার হন। 1974 সালের বেলাবো মনোহরদীর তৎকালীন সংসদ সদস্য গাজী ফজলুর রহমানকে গুলি করে হত্যা করা হয়, যা সেই সময়ের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি। পরবর্তী সময়েও সহিংসতা থামেনি। 2001 সালে নরসিংদী শহরে ওয়ার্ড কাউন্সিলর মানিক মিয়া খুন হন। এই মামলার প্রধান আসামি ছিলেন তৎকালীন ছাত্রলীগ নেতা লোকমান হোসেন, যিনি পরে পৌর মেয়র হন। 2011 সালে তাকেও হত্যা করা হয়। 2 হত্যাকাণ্ডের বিচারই দীর্ঘদিনেও শেষ হয়নি বলে জানা গেছে। 1995 সালে বিএনপি দলীয় সংসদ সদস্য শামসুদ্দিন আহমেদ এসাহাকের ছেলে মাসুদ আহমেদ খুন হন। ওই মামলায় প্রথমে দণ্ড দেওয়া হলেও পরে উচ্চ আদালতে সব আসামি খালাস পান। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের অনেকেই পরবর্তীতে রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন। এছাড়া স্থানীয় পর্যায়ে গোষ্ঠী সংঘর্ষ খুনের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নে প্রায় 25 বছর ধরে 2টি গোষ্ঠীর সংঘর্ষে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়েও ইউপি সদস্য মানিক মিয়া ও নারী সদস্য কল্পনা বেগম এই দ্বন্দ্বে নিহত হন। গত 7 বছরে চরাঞ্চলে আধিপত্য বিস্তার ও গোষ্ঠী দ্বন্দ্বে 66 জন নিহত হয়েছেন। আর 5 আগস্টের পর 10 মাসে খুন হন 17 জন। দিন দিন এই গোষ্ঠী দ্বন্দ্ব প্রকট হচ্ছে। এর শেষ কোথায় কেউ জানে না।
আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, নরসিংদীতে খুনের পেছনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, জমি জমা বিরোধ, ব্যক্তিগত শত্রুতা এবং স্থানীয় আধিপত্য বিস্তার সবকিছু মিলেই একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো এতগুলো হত্যাকাণ্ডের পরও বিচার প্রক্রিয়া খুবই সীমিত, যা অপরাধ প্রবণতাকে আরও উৎসাহিত করছে। মেঘনা, শীতলক্ষা, আড়িয়াল খাঁ সহ বিভিন্ন নদী ঘেরা এবং ঢাকার কাছাকাছি হওয়ায় অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই জেলাটি বারবার খুনোখুনির জন্য আলোচনায় এসেছে। উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি সহিংসতার এই চিত্র নরসিংদীর জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।